ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই, নেই কোনো পুজো, নেই কোনো দীর্ঘ সরকারি ছুটি। তবুও ঢাকার কমলাপুর রেল স্টেশনের চিত্র দেখে মনে হচ্ছে যেন আগামীকালে ঈদ। কিন্তু এই নারীর টানে বাড়ি ফেরার ভিড় নয়, এই ভিড় ভোটের টানে বাড়ি ফেরার ভিড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতির বহু সমীকরণ উল্টে দিয়েছে। ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই স্লোগান, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। কোনো নেতা নেই, কোনো মাইকও নেই, কেউ বিরিয়ানি বা টাকার প্যাকেট দিচ্ছে না। তবুও মানুষ নিজের পকেটের 500 থেকে 1000 টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামে যাচ্ছেন শুধু একটি ভোট দেওয়ার জন্য। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী এখন আর কেবল একটি ক্যাডার ভিত্তিক দল নয়, তারা ধীরে ধীরে রূপ নিয়েছে একটি মাস পিপলস পার্টিতে, একটি গণমানুষের দলে। রাজনীতিতে সাধারণত দুই ধরনের ভিড় দেখা যায়। একটি হলো রেন্টেড ক্রাউড, যাদের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে সমাবেশে আনা হয়। অন্যটি হলো অর্গানিক ক্রাউড, যারা নিজেদের তাগিদে নিজের টাকায় আসে। কমলাপুরের এই দৃশ্য দ্বিতীয়টিরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিক, ছাত্র, ডেলিভারি কর্মী থেকে শুরু করে সাধারণ চাকরিজীবীরাও এই একই স্লোগানে মুখর। তাদের চোখ মুখে এক অদ্ভুত জেদ, এক ধরনের দৃঢ় সংকল্প। তারা বলছে সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতেই তারা পথে নেমেছে। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের সমাজসেবা, চ্যারিটি এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর যে কাজ জামায়াত করে এসেছে, আজ তারই ফল বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে। এই মানুষগুলো কোনো বড় দলের জাঁকজমকপূর্ণ ভাষণ শুনতে যাচ্ছে না, তারা যাচ্ছে তাদের বিশ্বাস, তাদের আইডিওলজিকে বিজয়ী করতে। এটাই প্রমাণ করে যে জামাতের ভোট ব্যাংক এখন আর নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাধারণ আমজনতার মাঝে। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা জামাতের নির্বাচনী গানটিও অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে, কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে। সত্যি তাই, ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট আঁকছেন তারা হয়তো টের পাচ্ছেন না মাঠের খেলা, গেমের লেভেল বদলে গেছে। সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান দেয় তখন বুঝতে হবে সেই প্রতীক তাদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। ট্রেনের ছাদে বসে স্লোগান দেওয়া এই মানুষগুলি আসলে বাস্তব অপিনিয়ন মেকার। তারা যখন গ্রামে গ্রামে পৌঁছবে, চায়ের দোকানে বসবে, তখন তাদের এই উদ্দীপনা ও এনার্জি পুরো গ্রামকে প্রভাবিত করবে। জামাত বিরোধী হয়তো মিডিয়াতে শক্তিশালী, কিন্তু জামাত আজ শক্তিশালী ট্রেনের বগিতে, বাসের ছাদে এবং মানুষের হৃদয়ে। ভাবুন ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ। তবুও এই মানুষগুলোর কোনো ভয় নেই, তাদের কাছে ভোট দেওয়া এখন একটি মিশন। জামাতের কর্মীরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ ও ইসলামের রক্ষার নির্বাচন। তাই মানুষ কষ্ট স্বীকার করেও বাড়ি ফিরছে। অন্য দলগুলো যেখানে ভোটারদের কেন্দ্রে আনতেই হিমশিম খাচ্ছে, সেখানে জামাত ভোটাররা শত শত মাইল পাড়ি দিচ্ছে। একেই বলা হয় রাজনৈতিক প্যাশন। এই প্যাশন বা আবেগ যার পক্ষে থাকে তাকে ব্যালটের যুদ্ধে হার মানানো প্রায় অসম্ভব। এই ভিডিওটি হয়তো 12ই ফেব্রুয়ারির ফলাফলের একটি ট্রেলার মাত্র। শহর থেকে গ্রামমুখী এই জনস্রোত ইঙ্গিত দিচ্ছে গ্রামের ভোট কেন্দ্রগুলোতে এবার দাঁড়িপাল্লার জোয়ার নামতে পারে। যারা ভাবত জামাত মানে শুধু রক্কাটা আর নেতিবাচকতার প্রতীক, কমলাপুরের এই সাধারণ যাত্রীরা তাদের সেই ধারণা ভেঙে দিয়েছে। এরা কোনো সন্ত্রাসী নয়, এরা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়। ট্রেনের চাকার ছন্দে ছন্দে তারা যে স্লোগান তুলেছে তা হয়তো আগামী 5 বছরের জন্য বাংলাদেশের ভাগ্য লিখে দিচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু যখন জনতা জেগে ওঠে তখন বড় বড় দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কমলাপুরের এই দৃশ্যই বলে দিচ্ছে পাশার দান উল্টে গেছে। যারা সাধারণ মানুষের পালস বুঝতে পারেনি তারা আজ জনবিচ্ছিন্ন, আর যারা মানুষের দ্বারে দ্বারে গেছে মানুষ আজ তাদের জন্য ট্রেনের ছাদে উঠতেও প্রস্তুত। অন্যদিকে বাংলাদেশে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ তাদের রায় জানিয়ে দিয়েছে, ইনসাফের বিজয় হবে। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। জাতির হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের নাগরিক, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছুই থাকবে না। তিনি বলেন 11 দলের পক্ষে গণজোয়ার উঠেছে।
এই গণজোয়ার কোনো অপশক্তি ঠেকাতে পারবে না। সোমবার মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দেশকে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও সন্ত্রাসমুক্ত করব। যারা নিজেরাই দুর্নীতি, চাঁদাবাজি করে তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। তিনি বলেন, ঢাকা 13 আসনে রিকশা শুধু একটি প্রতীক নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্ম ও নারী সমাজের অধিকার এবং আধিপত্য বিরোধী চেতনার প্রতীক। আগামী 12ই ফেব্রুয়ারি রিকশা মার্কায় ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে বিপুল ভোটে বিজয়ী করুন। 11 দল বিজয়ী হলে এই এলাকার মানুষ একজন সাহসী, ত্যাগী ও মর্যাদাবান অভিভাবক পাবেন। সমাবেশে নিজের পরিকল্পনা তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, আপনারা আমাকে সংসদে পাঠালে আমি সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো পবিত্র কোরআনের কথা বলবো। নির্বাচিত হলো কোনো মায়ের সন্তানকে মাদকের নীল দংশনের ধ্বংস হতে দেব না। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এক নতুন ঢাকা 13 উপহার দেব। প্রতিপক্ষ প্রার্থীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, একটি দল এখানে অস্ত্র ব্যবসায়ীর ছেলেকে প্রার্থী করেছে। মোহাম্মদপুরকে আবারও সন্ত্রাসীর অভয়ারণ্য বানানোর চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। ইসিকে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, বিশেষ অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবের অন্যতম সারথি নাহিদ ইসলাম নির্বাচনী কমিশনের বিতর্কিত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের আইন কোন অজুহাতে করা হয়েছে? আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকের দিনে আলো থাকতে থাকতে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মিডিয়া ব্ল্যাকআউট করে কোনো কারচুপি বরদাশত করা হবে না। ভোট কেন্দ্র পাহারার আহ্বান সাদিক কায়েম। ডাকসুর ভিপি সাদিক কায়েম তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, জুলাইয়ের পক্ষে 11 দলের জ্বর দেখে অনেকে পেছনের দরজা দিয়ে সংসদে যাওয়ার ষড়যন্ত্র করছে। আগামী 12 তারিখ আপনাদের ভোট কেন্দ্র পাহারা দিয়ে সব ধরনের ইঞ্জিনিয়ারিং রুখে দিতে হবে। ঢাকা 13 নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রচারের শেষ দিন সোমবার রাজধানী ঢাকা ছিল গণমিছিলের নগরী। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ঢাকা 15 আসন সহ ঢাকার সবকটি আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে গণমিছিল করা হয়েছে। মিরপুরের আগারগাঁও তালতলা থেকে বিকালে ডক্টর শফিকুর রহমানের পক্ষে গণমিছিল বের হয়। জামাতের আমির নিজে ওই মিছিলে নেতৃত্ব দেন। ঢাকা 12 আসনে প্রার্থী সাইফুল আলম খান মিলনের পক্ষে গণমিছিল বের হয় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে। প্রার্থী নিজেই এই মিছিলের নেতৃত্ব দেন। ঢাকা 13 আসনে 11 দলের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে বাদ জোহর গণমিছিল বের হয় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে। রিকশা প্রতীক হাতে মামুনুল হক নিজেই এই মিছিলের নেতৃত্ব দেন। এনসিপির পক্ষে ঢাকা 11, ঢাকা 9 ও ঢাকা 18তে গণমিছিল বের করা হয়। এসব মিছিলে প্রার্থীরা নিজেই উপস্থিত ছিলেন। এছাড়া অন্য সব আসনেও গণমিছিল বের করা হয়। গতকাল এসব মিছিলের কারণে রাজধানী পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। জামাতের আমির শফিকুর রহমান আরও বলেছেন, আমরা যদি সরকার গঠন করতে পারি তবে একটি দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষের দিন সোমবার রাতে ঢাকার দোহারে আসেন শফিকুর রহমান। তিনি জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা 1 আসনের 11 দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শুধু নতুন কোনো ফ্যাসিস্টকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ, তাদের ঝেঁটে সরাতে হবে। জামাত ক্ষমতায় গেলে দলের সরকার হবে না, 18 কোটি জনতার সরকার হবে। তাই একটিবার সুযোগ দিন। প্রিয় দর্শক, এখন একটাই প্রশ্ন, কমলাপুর থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডায় দেখা এই স্বতঃস্ফূর্ত জনস্রোত কি কেবল একটি মুহূর্তের আবেগ, নাকি এটি সত্যিই ভোটের বাক্সে গিয়ে বড় কোনো রাজনৈতিক পালাবদলের জন্ম দেবে? এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বার্তা ও যে রাজনীতি মানুষের কাছে পৌঁছচ্ছে, তা কি সাধারণ মানুষের মনের গভীর কোনো আস্থার জায়গা তৈরি করতে পেরেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।